চরণে আমার শতগুলি প্রণাম জয়। উপস্থিত সকল মা বোনদের আমার আন্তরিক জয়গুরু। আজকে এই শুভ দিনে আমরা সব মায়েরা একত্রিত হয়েছি। আমাদের সবাই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। জয় গুরু। আমি 5 মিনিটে আমার আচার্যদেবের দুই কথা বলছি। ঠাকুরবাড়িতে গত জানুয়ারিতে গিয়েছিলাম, প্রথম জানুয়ারিতে যাওয়ার পরে আমরা সবাই তো চলে যাই, ছুটে যাই আমাদের আচার্যদেবের শ্রীমুখের কথা শুনতে। গিয়ে বসে বসে ধৈর্য ধরে যদি বসে থাকি, আমার আচার্যদেবের কথা, এত সুন্দর কথা, নিজের কোনো নিবেদন করতে হয় না। বসে বসে যদি মন ভরে শুনি না, এক এক মায়েরা দাদারা এসে যে নিবেদন করছেন, ওনাদের থেকেই আমরা যাজনমুখ হয়ে যাই, বা আমার যে নিবেদনটা সেটা পেয়ে যাই। তো আচার্যদেবের কাছে একটা মা এসেছে, একটা মা আর মায়ের সঙ্গে একটা ছেলে এসেছে। এসে আচার্যদেবকে নিবেদন করছে যে আচার্যদেবের যে দাদা, আমরা প্রথম বিয়ে করেছি, তো বিয়ে করে তোমার এখানে এসেছি একটু আশীর্বাদ পাওয়ার জন্য। এবং আমরা যে বিয়ে করেছি, আমার মা বাবা তো খুশি না, তো ওনারা যেন খুশি হন, আপনারা একটু আশীর্বাদ নিয়ে যেতে এসেছে। তখন আচার্যদেব মুখে কোনো হাসি নেই, আমিও তাকিয়ে রইলাম, কি জানি বলবেন, হয়তো ওনাদের আশীর্বাদ দিলেন। তো আচার্যদেব বলে উঠলেন, তোদের মা বাবা খুশি না, তোরা এসেছিস আমার আশীর্বাদ নিতে? তখন ওরা বলছে, হ্যাঁ, মা বাবা খুশি না বলে আমরা তো ভুল করে ফেলেছি, তো এখন আপনার আশীর্বাদ দিলে হয়তো মা বাবা খুশি হয়ে যাবে। বলছেন, আমি আশীর্বাদ দিতে পারবো না, পারবো তোদের গাড়ি ভাড়াটা দিয়ে দিতে, তোরা চলে যেতে গাড়ি ভাড়াটা দিয়ে দিতে পারবো, তোরা যদি বাড়িতে চলে যাস তাহলেই আমি খুশি হব। সবাই তো অবাক, ওনাদেরও মন খারাপ হয়ে গেছে, কেন সে কথা বলার। আচার্যদেব বললেন, যারা মা বাবাকে শ্রদ্ধা করে না, মা বাবার কথাই শোনে না, ওরা গুরুকে কতটুকু বিশ্বাস করবে, গুরুকে কতটুকু শ্রদ্ধা করবে? তোরা তো আমাকে গুরু ভেবে এসেছিস, যে গুরুর আশীর্বাদ মাথায় নিয়ে যাব। তো তোরা তো ঘরে তোর মা বাবা যে ছোট থেকে লালন পালন করে কুলে পিঠে মানুষ করে পড়াশোনা শিখিয়ে এত বড় করে উঠিয়েছে, তোরা ওদের কথাই শুনিসনি? তার মানে কি ভেবেছিস মা বাবার কথা শুনে যদি বিয়ে হতো তাহলে তোরা কি খুশি হতি না? তোদের কি সংসারে সংসারী থাকতো না? তোরা মা বাবাকে অখুশি করে তোরা নিজেরা বিয়ে করে নিজেরা বুঝে এসেছিস, তাহলে গুরুর আশীর্বাদ কি দরকার? তোরা তো নিজেই বুঝে এসেছিস, নিজেরাই থাকতে পারবি, সুখে থাকতে পারবি, ভালো থাকতে পারবি, গুরুর আশীর্বাদের কোনো দরকার নেই। যে ছেলে মেয়েরা মা বাবাকে শ্রদ্ধা করে না, মা গুরুজনদের কথা শুনে না, আমি ওদের পছন্দ করি না। আমার আচার্যদেব কি বলেছেন, আগে মা বাবাকে ভক্তি করতে হবে, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, তারপর তোমার গুরু, তারপর গুরু প্রসন্ন হবে। তো সত্যানুষ্ঠানে কি বলা হয়েছে, অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশা আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে তখন তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তো আমার ঠাকুরত্ব কিভাবে জাগবে সেটা আমি নিজেই বুঝতে পারবো। কি করে বুঝতে পারবো? আমার ইষ্টের কথা যখন শুনবো, ইষ্টের পথে যখন চলবো, তার আমাদের ঠাকুর পরম্পরা রেখে গেছেন, যে ঠাকুর যে আচরণ করে গেছেন প্রত্যেকটা কিন্তু আমরা নিজের চোখে দেখিনি। বইয়ে পত্রে লেখা আছে, তখন এত টিভি মোবাইল কোনো কিছু ক্যামেরা হয়নি এবং আমরা প্রত্যক্ষ করিনি, সেটা বইয়ে পত্রে আছে। তো বইপত্র আমরা পড়ি কয়জন, সময়ই তো পাই না বইপত্র পড়ার জন্য। তো ঠাকুর জানতেন যে বইপত্রে আমরা এতটা লেগে থাকতে পারবো না, তাই রেখে গেছেন পরম্পরা। সেই পরম্পরা আচরণ করে আমাদের দেখিয়ে যাচ্ছেন আমাদের শ্রী এখন আচার্যদেব। ইনি যে আচরণ করছেন, সেই আচরণ করে আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন, সেই আচরণে আমরা চলবো। মৌরানী মা আচরণ করছেন, এত ঠান্ডার মধ্যে আমরা জানুয়ারি মাসে গিয়েছি, এত ঠান্ডা, আর আমার আচার্যদেব কি করছেন, শুধু একটা পাতলা পাঞ্জাবি পরে এই সকাল ভোরবেলা প্রার্থনাতে চলে এসেছেন। তখন মৌরানী মা কি করলেন, কতটুকু করে চাদরের নিচে, ওনার চাদরের নিচে
আচার্যদেবের জন্য চাদর নিয়ে এসেছেন। তো চাদরটা গায়ে দিয়ে দিলেন, সবাই যেন অবাক হয়ে গেল যে আচার্যদেবকে চাদর গায়ে দিয়ে দিয়েছেন। কে বুঝলো ওনার ঠান্ডাটা? বৌরানী মা। তাই আমি আর দীর্ঘায়িত করছি না, আমরা ঠাকুর বাড়িতে যাই, আমাদের আচার্যদেবে কি আচরণ করেন সবশেষে শুনে আসলাম। আচার্যদেব যখন উঠে যাবেন তখন বলছেন, আমি এখন তোদের বৌদিকে রান্না করে খাওয়াবো। সবাই অবাক হয়ে গেল, আরে কি বলছেন এটা? হ্যাঁ ঠিকই বলছি, উনি তো আমাকে রান্না করতে দেবেন না, আমি জোর করে আজকে বলে এসেছি যে আমি রান্না করে খাওয়াবো, তো খাওয়াবো, জিদ করে হলেও আমি আজকে রান্না করে খাওয়াবো। তো দেখুন কেমন আচরণ করে আমাদের দাদাদেরকে শিক্ষা দিয়েছেন যে ঘরে একজন দাদা হলে কিভাবে থাকা দরকার। আমরা তো গৃহিণী, আমরা তো রান্না করবই, তারপরেও আনন্দে খুশিতে দাদারও যদি হাত পেলান সংসারের সুখ শান্তি কীভাবে বজায় থাকবে সেটা ছোট্ট একটা শিক্ষা দিয়েছেন আমাদেরকে। তাই আমরা সেইভাবে যে আচার্যদের আচরণ করছে সে আচরণের জন্য আমরা শিখে উঠতে পারি, তাহলে আমরা ঠাকুরত্বে জেগে উঠবে আমাদের মধ্যে। ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে আমাদের চলতে হবে, তার চলনায় যদি চলি এটাই আমাদের ঠাকুরত্ব। সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। তাই আমি আর দীর্ঘায়িত করছি না, উপস্থিত সকল মায়েদের মঙ্গল প্রার্থনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। জয় দেব।